হ্যালো, আসসালামু আলাইকুম। আপনারা যারা ফরেক্সে ট্রেড করেন বা ফরেক্স ট্রেডিংয়ে যারা যুক্ত আছেন, তাদেরকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে আমি আমার ভিডিও শুরু করছি। আমি একটা নতুন টুলস নিয়ে আপনাদের সাথে আজ কথা বলবো। যেই টুলসটি আমি নিজে ব্যবহার করি এবং এটা দিয়ে কিভাবে ট্রেড নেওয়া হয় এবং কিভাবে ট্রেড ক্লোজ করা হয় এটা আপনাদেরকে আমি দেখাবো। এটা অটো কাজ করে, আবার এটা ম্যানুয়ালও কাজ করে। আপনি দুভাবে করতে পারবেন। তবে তার আগে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। প্রথমে এটা অনলাইন থেকে বা মেল থেকে আপনারা ডাউনলোড করে নেবেন। ডাউনলোড করার পরে ডাউনলোড ফোল্ডার থেকে আপনি এই ফাইলটা MQL প্রোগ্রামের EXE ফাইলটা আপনি এখান থেকে কপি করবেন বা কাট করবেন। আমি কাট করে নিয়ে যাচ্ছি। মেটাট্রেড সফটওয়্যারটা ওপেন করবেন। ওপেন করে ফাইলে যাবেন। ফাইলে গিয়ে ওপেন ডাটা ফোল্ডারে ক্লিক করে ঢুকবেন। তারপরে এখানে এসে MQL5 এই ফোল্ডারটা ওপেন করবেন। এখানে আসার পরে এক্সপার্ট এই ফোল্ডারটা এটা ওপেন করবেন। এটা ওপেন করার পরে পাশে এসে আপনার যেখানে ইচ্ছে সেখানে আপনি কার্সর রেখে রাইট ক্লিক করবেন। রাইট ক্লিক করে পেস্ট করে দিবেন। তাহলে ফাইলটা এখানে এসে গেল। এই ফাইলটা এসে যাওয়ার পরে আপনি এই ফোল্ডারটা এক্সপার্ট ফোল্ডারটা ক্লোজ করে দিবেন। ক্লোজ করে দেওয়ার পরে অ্যালগো ট্রেডিং এই বটনটা এটা আমার অন করা আছে। এটা আপনারা অন করা না থাকলে এরকম লাল থাকবে। এটাতে ক্লিক করে এই এই বটনটা অন করে দিবেন। তাহলে আপনার অ্যালগো চালু হয়ে গেল। এটা এক্সপার্ট অ্যাডভাইজর এখানে মেটাট্রেড 5 স্ক্রিনে চালানোর জন্য এটা অন করতে হয়, এটা সবাই জানে। তা আমি আপনাদেরকে দেখিয়ে দিলাম। এরপরে এসে এখানে রাইট ক্লিকে এই জায়গায় এসে আপনি কার্সর রেখে রাইট ক্লিক করে রিফ্রেশ দিবেন। রিফ্রেশ দেওয়ার কিছুক্ষণ পরে দেখবেন এটা রিফ্রেশ হচ্ছে। আমার এটা রিফ্রেশ হচ্ছে। রিফ্রেশ হয়ে গেলে এখানে আপনারা আবার রাইট ক্লিক করবেন। আমারটা রিফ্রেশ হয়ে গেছে। তারপরে আমি ATR রেজিম ট্রেডিং এটাও আমার অন্য নামেও পাবেন। এটা আমি ড্রাফট করে একটা নাম আপাতত এখানে দিয়েছি 16/12/2025 এই নামের এই ফাইলটাকে আমি ক্লিক করলাম। ক্লিক করে রাইট ক্লিক করলাম, অ্যাটাচ টু চার্ট এটাতে ক্লিক করলাম। ক্লিক করার পরে এরকম একটা পেজ আসলো। এখানে ইনপুট আছে। ইনপুটে আপনি আপনার সবগুলো এখানে দেওয়া আছে ডাটা। আপনি কোনটা ট্রু করবেন, কোনটা ফলস করবেন, কোনটা টিক করবেন, এগুলো আপনি এখান থেকে টিক করে দিতে পারবেন। এটা আমি পরে দেখাবো। আপাতত আমি ওকে করে এটা ওপেন করে দেখাই দিচ্ছি। এটা ওপেন হয়ে গেছে। এখানে একটা বটম আসছে।
এখানে একটা সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স দুটা বক্স আসছে। আপাতত এটুকু দেখলেন, এটা সাপোর্ট বক্স আর এটা রেজিস্ট্যান্স বক্স। এই দুইটা এসে গেল, ইয়েটা ওপেন হয়ে গেল। এখন আমাকে যেটা করতে হবে, এই বটনটাতে আমি ক্লিক করলাম। এই বটনটা ক্লিক করার সাথে সাথে ইয়েটা আপনার সামনে চলে আসলো। এখানে কি কি আছে সেগুলো নিয়ে আমি আপনাদের বিস্তারিত জানাবো। আপাতত আমি এগুলো সব ক্লোজ করে দিচ্ছি। এইরকম এই অপশনটাতে আপনারা এসে দেখবেন এটিআর রেজিম, যেটা আমি ওপেন করেছি, এটা এখানে এভাবে শো হচ্ছে। তো প্রাথমিকভাবে আপনাদেরকে আমি জানিয়ে রাখি, এটা সাপোর্ট, এটা রেজিস্ট্যান্স। এই সাপোর্টের এখানে এসে টাচ করলে এখানে আপনি বাই নেবেন, আর এখানে আপনি স্টপ লস দিয়ে না টেক প্রফিট দিয়ে আপনি আপনার লাভটা তুলে নেবেন। আর বক্সের নিচের লাইনে আপনি স্টপ লস বসিয়ে দিবেন। ঠিক সেমভাবে রেজিস্ট্যান্সে আপনি সেল নেবেন। এখানে আপনি এই সেল ট্রেড বসাবেন। এখানে সেল ট্রেড নেওয়ার পরে এখানে স্টপ লস বসাবেন উপরের লাইনে। তারপরে এটা নিচে এসে সাপোর্ট লাইনে টাচ করলে আপনি ক্লোজ করে ট্রেড থেকে বেরিয়ে যাবেন প্রফিট নিয়ে। এই হচ্ছে সহজ প্রক্রিয়া। আপনি এটা ম্যানুয়ালি নিতে পারেন। তো ম্যানুয়াল নেওয়ার জন্য আপনাকে এখানে খুব কষ্ট করতে হবে না। এখানে আপনাকে নিউ ট্রেডে আসতে হবে না, বা নিউ ক্লিক করে নিউ সেল করতে হবে না, বা নিউ বাই করতে হবে না। আপনি শুধুমাত্র এই জায়গায় আপনার কার্সর রেখে আপনি ক্লিক করবেন, বাই ট্রেড বসে গেছে। আপনি এখানে ক্লিক করবেন, সেল ট্রেড বসে গেছে। খুবই সহজ। আপনার এগুলো মনোভূত হচ্ছে না, আপনি অ্যাকশন বটনে এসে প্রথমে বাই যে বাই ট্রেডটা বসাইছেন, বাই লিমিটটা বসাইছেন, ওইটা ডিলিট করে দিতে পারেন। তারপরে সেল লিমিটটা ডিলিট করে দিতে পারেন, অথবা দুইটা একসাথে আপনি ডিলিট করে দিতে পারেন। তো আমি দুইটা একসাথে ডিলিট করে দিলাম, দুইটা একসাথে ডিলিট হয়ে গেল। তো আমি যেখানে ট্রেড নিছি এখানে তীর চিহ্নগুলো বসে আছে, অর্থাৎ এখানে বাই ছিল, আমার এখানে সেল ছিল। তো এই জন্য আমি এটা পরিষ্কার করার জন্য আমি টুলসটা একবার একেবারে ক্লোজ করে দিচ্ছি। রাইট ক্লিক করে বটমের উপরে, বটমের উপরে রাইট ক্লিক করে রিমুভে গিয়ে আমি এটা টোটালি বন্ধ করে দিচ্ছি। তাহলে সব পরিষ্কার হয়ে চলে গেল। চলে যাওয়ার পরে আমি আবার এক্সপার্টের ফোল্ডারে আসলাম। নেভিগেটরে এসে এক্সপার্ট ফোল্ডারে আসলাম। এক্সপার্ট ফোল্ডারে এসে আমার ইয়েটাকে আমি আবার এখান থেকে চার্টে বসাবো। এখানে ক্লিক করলাম, রাইট ক্লিক করলাম, অ্যাটাচ টু চার্টে দিলাম, ওকে দিলাম। আমার ইয়েটা আবার চালু হয়ে গেল এবং এটা চার্টে সাপোর্ট এবং রেজিস্ট্যান্স বক্স এসে গেল। এরপর যেটা করতে হবে, আমি এই মুকুটের বক্সের মধ্যে কার্সর রেখে আমি রাইট ক্লিক করে এটাতে আমি প্রপার্টিসে গিয়ে এটা ওপেন করতে পারি। আবার আপনি চাইলে এটার উপরে কার্সর রেখে
ডাবল ক্লিক করলে তাও এটা ওপেন হয়ে যাবে। তো ওপেন হওয়ার পরে এই বক্সটার মধ্যে ইনপুটে আপনি এখানে সব কিছু ঠিক করতে পারবেন। আপনি কিভাবে এটাকে চালাবেন। প্রথমে আসি এনাবেল অটো ট্রেড, এটা আমি ফলস করে রেখেছি। আপনি চাইলে এটাকে ডাবল ক্লিক করলে ট্রু হয়ে যাবে। তো আমি এটা ফলস করে রাখছি। এনাবেল ক্লিক ট্রেড এটা ট্রু আছে, অর্থাৎ আমি এখানে ক্লিক করলে ট্রেড হবে, ক্লিক করলে ট্রেড হবে। আর এটা যদি ফলস রাখি তাহলে ক্লিক করলে ট্রেড নিবে না। তাইলে আমি দুটোটা বন্ধ রেখে আমি শুধুমাত্র অ্যানালাইসিস দেখার জন্য দুটোটা বন্ধ করে ওকে করে বেরিয়ে আসতে পারি। শুধুমাত্র আমি এখানে দেখব, কিন্তু দেখুন ক্লিক করলে ট্রেড নিবে না, ক্লিক করলে ট্রেড নিবে না। আপনি এখানে যেখানে ক্লিক করেন কোনো ট্রেড নেওয়া হবে না। তাহলে আমি আবার ঢুকলাম ইনপুটে। তো এখানে আমি এটা ট্রু করে দিব। তারপরে এসে আসবো লট সাইজে। লট সাইজ আপনি আপনার পছন্দ মতো লট সাইজ এখানে বসাতে পারবেন। আপনি 1 লট নেবেন কি 2 লট নেবেন, আপনার ব্যালেন্স অনুযায়ী, আপনার ইকুইটি অনুযায়ী আপনি সেটা ঠিক করবেন। আমি আপাতত দেখানোর জন্য 001 বসিয়ে রাখলাম। তারপরে আছে ইউজ অটো লট রিস্ক, এটা যদি ট্রু করে দেন তখন আপনি ম্যানুয়ালি ট্রেড নিতে হবে না। এটা বিশেষ করে অটো ট্রেডিং, এটা যখন আপনি ট্রু দিবেন তখন এটা কাজ করবে। তখন সে অটো রিস্ক নিবে, অটো ট্রেড নিবে। আপনি বসে বসে দেখবেন, আপনাকে কিচ্ছু করতে হবে না, আপনি বসে বসে শুধু দেখবেন। এটা হচ্ছে যারা অটোতে বসে অটোটা ট্রু দিয়ে যারা ট্রেড করবে শুধুমাত্র তাদের জন্য। এরপরে আছে রিস্ক পার্সেন্ট, অর্থাৎ প্রতি লটে কতটুকু রিস্ক নেওয়া হবে সেটাও এখানে সেট করে দেওয়া হচ্ছে। আপনি সেট করে দিলে এবং এটা ট্রু করে দিলে এবং এটা ট্রু করে দিলে অটো সে অনুযায়ী সে ট্রেড নেবে, সে অনুযায়ী সে ট্রেড ক্লোজ করবে। এটা হচ্ছে ম্যাজিক নাম্বার, আপনার পছন্দ মতো এটা ম্যাজিক নাম্বার আপনি এখানে বসাবেন। আমি দেখানোর জন্য 1 2 3 4 5 6 এটা নর্মালি বসাই দেখাইছি। এটা আপনি আপনার মতো একটা নাম্বার এখানে যে কোনো নাম্বার আপনি বসিয়ে ওকে করে দিবেন। এরপরে হচ্ছে এটা ট্রেড কমেন্ট, এখানে আপনার নামও দিতে পারেন, ডাবল ক্লিক করে এটাকে এডিট করতে পারেন, অথবা যেভাবে আছে এটা ইয়ের নামটা থাকলেও চলবে, কোনো সমস্যা নেই। এরপরে হচ্ছে ম্যাক্সিমাম স্প্রেড, এটা পয়েন্টে, আমি পিপে দিই নাই, আমি পয়েন্টে এখানে সবগুলো হিসাব করে দিচ্ছি, কারণ পিপের ক্যালকুলেশনটা অনেকে বুঝে না, অথবা এটা বিভিন্ন স্টক বা বিভিন্ন সিম্বল অনুযায়ী এটা পরিবর্তন হয়। গোল্ডের বেলা একরকম, বিটিসির জন্য একরকম, ইউরো ইউএসডি বা যেগুলো কারেন্সি পেয়ার আছে এগুলোর জন্য একরকম। তো এই জন্য আমি পয়েন্টে রাখছি, ওইটা জটিলতায় আমি যাইনি। আপনি পয়েন্ট হিসাব করবেন, পয়েন্ট হিসাব করলে আপনার জন্য সহজ। তো ম্যাক্সিমাম স্প্রেড পয়েন্টটা আমি এখানে 20 রেখেছি, এটা কম বেশিও হবে। আপনার গোল্ড হলে আর রকম হবে, সেটা সেট আপ আপনি চাইলে আমার থেকে নিতে পারেন। এক একটা ইয়ের জন্য এক এক রকম সেট আপ, এটা যারা ট্রেড করে তারা সবাই এটা বুঝে। তো আমি ইউরো ইউএসডিতে আসি, সেই জন্য যেটা আছে সেটা চলবে। স্লিপেজ পয়েন্ট, স্লিপেজটা এখানে আছে ডিফল্টভাবে 10, এটা কোনো সমস্যা নেই, যেভাবে আছে এইভাবে থাকুক। তারপরে আসেন এবার ক্লিক ট্রেডিং সেটিং। ক্লিক ট্রেডিং সেটিংয়ে এখানে কয়েকটা অপশন আছে। প্রথম হচ্ছে ক্লিক টলারেন্স পিপ ফ্রম ইডিজি, পিপস ফ্রম ইডিজি, এটা আপনাকে বুঝতে হবে না, এটা ঠিক করে দেওয়া আছে 5.0-তে, অর্থাৎ আপনি ক্লিক করার 5 সেকেন্ডের মধ্যে ওটা ট্রেডটা নিবে। তো আমি এটা
5 দিয়ে রাখছি কেন? 5 দিয়ে রাখছি, এটা যখন ক্লিক আমি ম্যানুয়ালি ট্রেড নেব, এটা এত দ্রুত মানে ইয়ার প্রয়োজন মনে করিনি, সে কারণে আমি দিই নাই। তারপরে আছে শো ক্লিক মার্ক, ওই যে তীর চিহ্ন যেটা আসছে সেটা আপনি যদি ফলস করে দেন তাহলে তীর চিহ্নটা আসবে না, আর যদি ট্রু করে রাখেন তাহলে তীর চিহ্নটা আসবে। তাহলে আমি এখানে ফলস করে রাখছি আপাতত। এরপরে কনফার্ম বিফোর ট্রেড। কনফার্ম বিফোর ট্রেড এটা একটা অপশন, সেটা এখানে আপনি ট্রু করে দিতে পারেন অথবা আপনি ফলস করে রাখতে পারবেন। এটার কার্যকারিতাটা হচ্ছে কনফার্ম, আপনি যখন ট্রেড নেবেন তখন সে কনফার্ম করবে, অর্থাৎ আপনি যে ট্রেড লিমিটটা বসাইছেন বা সেল লিমিটটা বসাইছেন, আপনাকে একটা মেসেজ দিয়ে বলবে যে এখন ট্রেডটা নেওয়া হয়েছে, অথবা সেল ট্রেড হলে এই ট্রেডটা নেওয়া হয়েছে, বাই ট্রেড হলে এই ট্রেডটা নেওয়া হয়েছে, এটা কনফার্ম করবে আপনাকে। তো এটা কোনো বিষয় না, এটা আমি আপাতত ফলস করে রাখলাম। তারপরে আছে এটার কালার, ওই যে তীর মার্ক যেটা আপনাদেরকে দেখিয়েছিলাম সেটা হলুদ, আপনি আপনার পছন্দ অনুযায়ী সেই ইয়েটা কালারটা দিতে পারেন। তারপরে আছে পেন্ডিং অর্ডার এক্সপায়ার আওয়ার 0, এখানে জিটিসি, এটা হচ্ছে গ্রিন মান সময় নির্ধারণ করা দেওয়া আছে 24 আওয়ার্স পর্যন্ত এটা থাকবে। আপনি যে ট্রেডটা বসাবেন, ট্রেড লিমিট যেটা বসাবেন অর্থাৎ পেন্ডিং অর্ডার যেটা বসাবেন, এটার টাইমিং এক্সপায়ার হয়ে যাবে 24 ঘন্টা পরে। তো এটা আপনি ক্লিক করে 4 ঘন্টাও বসাইতে পারেন, 2 ঘন্টাও বসাইতে পারেন, 1 ঘন্টাও বসাইতে পারেন, 30 মিনিটও বসাইতে পারেন, সেটা আপনার নিজের উপর নির্ভর। তো আমি এখানে যেটা ডিফল্ট আছে সেটা রয়ে গেল, আমি এটা রাখলাম এখানে। এরপরে আছে এটিআর পার্সেন্টাইল সেটিং। এই সেটিংটাতে আপনাদের কিচ্ছু করতে হবে না, এখানে যা 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 দেওয়া আছে এটা একটা স্ট্র্যাটেজি, এটা স্ট্র্যাটেজির বিষয়, আপনাকে এখানে কোনো কিছুই করতে হবে না। তারপরেও যদি আপনি এক্সপার্ট হয়ে থাকেন আপনি এখানে পরিবর্তন করতে পারবেন, সেটা আপনার ইচ্ছে অনুযায়ী, যদি এই স্ট্র্যাটেজি সম্পর্কে আপনার ধারণা থাকে। এখানে বলে রাখা ভালো, আমার এই স্ট্র্যাটেজিটা এটিআর পার্সেন্টাইল স্ট্র্যাটেজি, এটা সম্পূর্ণ এটিআর নির্ভর, এখানে অন্য কোনো টুলসের ব্যবহার হয় নাই, শুধুমাত্র এটিআর পিরিয়ড, এটিআর পার্সেন্টাইল, এটিআর ভোলাটিলিটি, হাই ভোলাটিলিটি, লো ভোলাটিলিটি, এক্সট্রিম ভোলাটিলিটি, তারপরে এটা দিয়ে সাপোর্ট এবং রেজিস্ট্যান্স, এবং এটা দিয়ে সর্বশেষ একটা বক্স তৈরি করা হয়েছে, অর্থাৎ সম্পূর্ণ এটিআর ক্যালকুলেটেড এই স্ট্র্যাটেজিটা তৈরি, যেটা সারা বিশ্বের সবচাইতে বড় 10টা বা 11টা যেই ব্যাংক আছে যারা ফরেক্স বা অন্যান্য বড় কারেন্সিগুলোতে বড় ধরনের ইনভেস্টমেন্টে যায়, সেই সব বড় বড় জায়ান্ট ব্যাংকগুলো এই পন্থা অবলম্বন করে এটিআর এর বিভিন্ন রকম স্ট্র্যাটেজি ইউজ করে বা ব্যবহার করে ওনারা এটা ইউজ করেই ট্রেড নেন। যেটুকু আমি জানি, আমি বুঝি এবং আমি যে তথ্য জেনেছি সেটা আপনাদেরকে শেয়ার করলাম, সেখান থেকে এই স্ট্র্যাটেজিটা আমি বের করে সেই অনুযায়ী আমি কোড করে আমি আমার এই টুলসটা আমি তৈরি করেছি। তো এটা আপনাদেরকে শেয়ার করতেছি এই জন্য, এটা ফ্রি না, এই স্ট্র্যাটেজিটা আমি এখানে ঢুকিয়েছি এবং একটা টুলস বানিয়েছি, এটা করতে আমার 2 বছর সময় লেগেছে এবং আমি নিজে এটা দিয়ে ট্রেড করেছি, ট্রেড করে আমি লাভ করেছি, তারপরে এটা
ফলাফল জেনেছি, জেনে সব কিছু ফলাফল জানতে হবে না। এটিআরের যেসব অ্যানালাইসিস এবং যেসব স্ট্র্যাটেজি যারা করেন, যারা এই সম্পর্কে এক্সপার্ট আছেন, তাদেরকে এগুলো বিষয়ে জানাতে হবে না, বোঝাতে হবে না। আপনারা জেনে নেবেন, জেনে শুনে বুঝে তারপরে এটা সম্পর্কে আপনাদের যদি ভালো আগ্রহ থাকে বা আপনাদের সুবিধা মনে হয়, তাহলে আপনারা আমার সাথে যোগাযোগ করবেন। আমার টুলসটা 5 দিন 7 দিন ইউজ করবেন, তারপরে এটা আপনি কিনে নিতে হবে। এটা নির্দিষ্ট একটা পেইটেবল সফটওয়্যার। তো যাক, আপনাদেরকে এইটুকু বললাম, এই বিষয়ে আর বলছি না। এরপরে আছে টিপিএসএল সেট করবেন। এটা এখানে অটো যেটা দেওয়া আছে সেটা অটোতে গেলে অটো এভাবে নিবে। তারপর আপনি যদি এক্সপার্ট হয়ে থাকেন, আপনি এগুলো আপনার মতো করে আপনি সেট করে দিলেও সেটাও অটোতে কাজ করবে। আর যদি ম্যানুয়াল ট্রেড নেন ক্লিক করে, সেটা তো আপনার কাজ করবে। আপনি যেভাবে ইউজ করেন সেগুলো, এই ডাটাগুলো আপনি সেভাবে বসাতে পারেন। তো আমি এখানে বক্সের হাইট বসিয়েছি। বক্সের হাইট বোঝাতে এই যে বক্সের এই হাইটটা এটা বসিয়েছি। তারপরে এটার বাফার ইডিজি, এটা এই যে বাফার ইজিডি এটা 2 করে দেওয়া আছে, 2x। তারপরে এসএল, এটা বাফার ইডিজি টিপি, এটা এসএল, এটা এটিআর 2 × 1। তা এখানে আপনি 3ও দিতে পারেন, আপনি এখানে 2 দিতে পারেন, অথবা এখানে 5 দিতে পারেন, আপনি এখানে 2 দিতে পারেন। সেটা আপনার ব্যালেন্সের উপরে নির্ভর করে সেটা করবেন। তারপরে এটা মিনিমাম এসএল পয়েন্ট, ম্যাক্সিমাম এসএল পয়েন্ট, মিনিমাম টিপি পয়েন্ট, ম্যাক্সিমাম টিপি পয়েন্ট, এগুলো আমি এভাবে যেভাবে আছে ওভাবে থাকলে আপনি ট্রেড করতে পারেন। না বুঝলেও আপনার কোনো সমস্যা হবে না। এটা অটো এভাবে সেট করা আছে, এভাবে আপনি প্রফিট করতে পারবেন। এরপর আছে টার্লিং স্টপ। টার্লিং স্টপ সম্পর্কে আপনার ধারণা যেটুকু আছে, আমি বাড়তি কিছু বলবো না। আপনি এটা যুক্ত করতে চাইলে যুক্ত করবেন, আর না চাইলে এটা ফলস করে রাখবেন। তো আমি দেখার জন্য এটা ট্রু করে রাখছি। তারপরে আছে ট্রেডিং স্ট্র্যাটেজি। তো ট্রেডিং স্ট্র্যাটেজির এখানে কয়েকটা স্ট্র্যাটেজি আছে। আমি এখানে 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা স্ট্র্যাটেজি এখানে যুক্ত করেছি। তো 8টা স্ট্র্যাটেজির মধ্যে আমি একটাকে ফলস করে রাখছি, সেটা হচ্ছে এক্সট্রিম ভোলাটিলিটি। আপনি এটা ট্রু করতে পারেন, কোনো সমস্যা নেই। আমি ফলস করে রাখছি এক্সট্রিম স্ট্র্যাটেজি বোঝাতে এক্সট্রিম লেভেলে মার্কেট অনেক সময় যায় না। আপনি ট্রু করে রাখতে পারেন, যদি যায় তখন ট্রেড নিবে সে, আর যদি না যায় ট্রেড নিবে না। বাস এটুকু, এখানে জটিলতার কোনো কিছু নাই। তো এখানে আমার এখানে স্ট্র্যাটেজি প্রথমে মেইন রিভার্সন, তাও এটিআর দিয়ে, তারপরে আছে ট্রেন্ড, সেটাও এটিআর দিয়ে, তারপরে ব্রেকআউট, সেটাও এটিআর দিয়ে, তারপরে মেইন রিভার্সন সাপোর্ট লো, মেইন রিভার্সন রেজিস্ট্যান্স লো, ব্রেকআউট রেজিস্ট্যান্স হাই, ব্রেকআউট রেজিস্ট্যান্স লো। তো এখানে সাপোর্ট রেজিস্ট্যান্স হাই, সাপোর্ট রেজিস্ট্যান্স লো, তাহলে এই একটা স্ট্র্যাটেজি, এই একটা স্ট্র্যাটেজি, 2টা 3টা 4টা 5টা 6টা। তো আমি এটা ইউজ করতেছি না। এই স্ট্র্যাটেজিগুলো ব্যবহার করে আপনি যদি অটো দিয়ে রাখেন, তাহলে এই সফটওয়্যারটা অটোতে সে ট্রেড নিবে। এখানে ট্রেড অটো করে রাখলে আপনার সবগুলো অটোতে ট্রেড নিবে। সবগুলো স্ট্র্যাটেজি এখানে আছে। তো আপনি শুধু সবগুলোকে ফলস করে শুধুমাত্র ট্রুথ মেইন রিভার্সনে রাখতে চান, এগুলো সব ফলস করে দিবেন, সবগুলো ফলস করে দিবেন। আবার যদি এই ট্রেন্ড নির্ভর আপনি ট্রেড নিতে চান, বা অটোতে ট্রেন্ড নির্ভর ট্রেড নিতে চান, তাহলে এটা সবগুলো ফলস করে যেটা শুধু আপনি ট্রেড করবেন যেটা দিয়ে, সেটাও করতে পারেন।
অথবা আমি অটোতে সবগুলো দিয়ে রাখি, ট্রু করে সবগুলো দিয়ে রেখে আমি অটোতে শুধু বসে বসে দেখি। আপনি সেটাও করতে পারেন। মার্কেট উপর নির্ভর করে সে অটোভাবে ট্রেডগুলো নিবে। এক এক সেশনে এক এক রকম ট্রেড নিবে, এক এক সেশনে সে এক এক রকম স্ট্র্যাটেজি ইউজ করবে। এটা এই টুলসের এবং এই এক্সপার্ট অ্যাডভাইজরের কাজ, আপনার কাজ না। আপনি যদি বুঝেন, আপনি যদি স্ট্র্যাটেজি জানেন, আপনি যদি এক্সপার্ট হন, আপনি যদি এক্সপার্ট লেভেলের স্ট্র্যাটেজি তৈরি করার ক্যাপাবেল যদি ট্রেডার হয়ে থাকেন, তাহলে এই জিনিসগুলো বুঝবেন। আর যদি সহজে অত জটিল বিষয় যারা বুঝেন না, তাদের জন্য এই সফটওয়্যারটা কাজ করবে। তারা কিছু না বুঝেও এই সফটওয়্যারটা দিয়ে অটোভাবে ট্রেড করতে পারবে, অথবা ম্যানুয়ালি যেটুকু বুঝে অন্তত সাপোর্ট এবং রেজিস্ট্যান্সের যেই নিয়মটা সেটা ফলো করেও আপনি এটা দিয়ে ট্রেড নিতে পারবেন। এটা খুবই সহজ একটা বিষয়, শুধু ক্লিক করবেন উপরে, নিচে এখানে মার্কেট আসবে, এখানে আসছে, আমি এখানে ক্লিক করলাম, ক্লিক করে ট্রেড নিয়ে রাখলাম। এখানে আসলে বাই ট্রেড হবে। আবার এটার নিচে, এই লাইনটার নিচে স্টপ লস দিয়ে রাখলাম, আর এইখানে লাল সাপোর্টের এখানে এসে টেক প্রফিট দিয়ে রাখলাম, অথবা আমি মাঝখান বরাবর টেক প্রফিট দিয়ে রাখলাম। লট বেশি নিলাম, রিস্ক কম নিলাম, এইটুকুতে আমি ট্রেড শেষ করে দেব, বেরিয়ে যাব। লাভ নিয়ে আমি ট্রেড 4-5টা ট্রেড লট নিয়ে এককভাবে এখান থেকে তাড়াতাড়ি লাভ নিয়ে বেরিয়ে যাব। এটাও আপনি করতে পারবেন, সেটা আপনার মর্জি। খুবই সহজ, শুধুমাত্র এখানে ক্লিক করবেন সেল ট্রেড, এখানে ক্লিক করবেন বাই ট্রেড। এখানে সেল ট্রেড নিয়ে এখানে প্রফিট নেবেন, এখানে বাই ট্রেড নিয়ে এখানে রেজিস্ট্যান্সে আপনি প্রফিট নেবেন। খুবই সহজ, শুধুমাত্র ক্লিক করবেন, স্টপ লস বসে যাবে। স্টপ লস আপনি উপর নিচে করে দিতে পারবেন। বাই ট্রেড নিলেও আপনি স্টপ লস উপরে নিচে করে দিতে পারবেন। আপনার প্রফিট আপনি উপরে নিচে করে বসাতে পারবেন। ক্লিক করে খুব সহজে আপনি ট্রেড নিতে পারবেন। আর মুছে দিতে চাইলে সেটাও আপনি টুলসে গিয়ে করতে পারবেন। সেটা একটু পরে আমি টুলসের বিষয়গুলো বলার পরে বলে দিচ্ছি। তো এরপরে আছে টাইম পিরিয়ড। টাইম পিরিয়ডটা আমি ফলস করে রাখছি, আপনারা চাইলে ট্রু করে দিতে পারবেন। এখানে আপনি কত ঘন্টা, কতটার থেকে কয়টা পর্যন্ত আপনি ট্রেড করবেন সেটা বসিয়ে ট্রু করে দিবেন, অথবা ফলস করে রাখলে আপনার যে কোনো সময়ে আপনি এই টুলসটা ইউজ করে যে কোনো সময়ে, যে আপনার সুবিধা মতো সময়ে আপনি ব্যবহার করে এটা ট্রেড নিতে পারবেন। এটা হলো টাইম ফিল্টার। তারপরে আছে পজিশন ম্যানেজমেন্ট। পজিশন ম্যানেজমেন্টে আপনি ওয়ান ট্রেড পার বার, এটা ট্রু আছে। তো ট্রেড পার বারে ট্রেড নিলে কোনো সমস্যা নেই। আপনার যদি ভালো না লাগে ওয়ান ট্রেড পার বার, এটা ফলস করে দিবেন। আর যদি অটোতে করেন তাহলে এটা ট্রু করে রাখবেন। ক্লোজ অন অপোজিশন সিগন্যাল, এখানে বলা হচ্ছে এটা ট্রু করে আছে। আপনি যদি বাই ট্রেড নেন তাহলে এখানে সেল ট্রেড সে নিবে না, আর আপনি সেল ট্রেড নিলে সে বাই ট্রেড নিবে না, এটাই বোঝাচ্ছে। এটা ট্রু করে রাখছি, তাহলে আমি দুনো দিকে নিতে পারবো। আর যদি এটা ফলস করে রাখেন শুধু একদিকে আপনি ট্রেড নিতে পারবেন। এটা হচ্ছে এই সুবিধা। তারপরে আপনি ম্যাক্সিমাম কারেন্ট পজিশন, আপনি কয়টা পজিশনে ট্রেড নিচ্ছেন সেটা এখানে উল্লেখ হবে। অটোতে আমি 1 দিয়ে রাখছি, সে একটা একটা করে ট্রেড নিবে। এই যে বিভিন্ন স্ট্র্যাটেজি আছে, বিভিন্ন স্ট্র্যাটেজিগুলো ব্যবহার করে একটা একটা করে ট্রেড নিবে। আর যদি পেন্ডিং অর্ডার বসাই, আমি যদি ক্লিক অর্ডার করি, সর্বোচ্চ আমি 5টা ট্রেড নিব। সেটা আপনি 10ও করে দিতে পারেন, আপনি 15ও করে দিতে পারেন, সেটা আপনার ইচ্ছা। তো আমি আপাতত 5টা, আপনার ভলিউম অনুযায়ী বা আপনার ব্যালেন্স অনুযায়ী, আপনার ইকুইটি অনুযায়ী আপনি এখানে বসিয়ে ওকে করে দিবেন। এরপরে আর কোনো কিছুই আপনাকে করতে হবে না। আমি ওকে করে বেরিয়ে গেলাম, আপনারাও ওকে করে বেরিয়ে আসবেন। এটা চালু হয়ে গেল।
আমি অটো দিই নাই, এই ম্যানুয়ালি দিছি। তারপরে আছে এই টুলসটার ব্যবহার। এই টুলসটার ব্যবহার খুব বেশি কিছু নাই। আপনি এখানে ক্লিক করবেন, এটা ওপেন হবে। ওপেন হওয়ার পরে বিভিন্ন অপশনগুলো এখানে আসবে। তো এই অপশনগুলো একটা একটা করে আমি আপনাদেরকে একটু খুলে বলি, একটু পরিষ্কার করে দিই। এখানে কোনো কিছু করার দরকার নেই। আপনি ইনপুটে যেগুলো ঠিক করে দিছেন এগুলো বাইরে এখানে কোনো কিছু পরিবর্তন করতে পারবেন না। কিছু কিছু পরিবর্তন করতে পারবেন এখান থেকে ইনপুটে না ঢুকে। তো সেটা করার জন্য এই সহজ প্রক্রিয়াটা আমি এখানে যুক্ত করেছি। আপনি এখানে ক্লিক করবেন, এখানে স্ট্যাটাস দেওয়া আছে। আপনি অটো ট্রেডিং অফ করতে পারেন, ক্লিক ট্রেডিং অফ করতে পারেন, অন করতে পারেন। আমি এখানে ক্লিক করলে এটা অন হবে, ক্লিক করলে অফ হবে, এটা ক্লিক করলে অন হবে, এটা ক্লিক করলে অফ হবে। এটা গেল অটো ট্রেডিং বা আপনার ক্লিক ট্রেডিংয়ের বিষয়। এবার আসেন মার্কেট ইনফো। মার্কেট ইনফো থেকে কিচ্ছু করতে হবে না আপনাকে। মার্কেট সম্পর্কে আপনাকে ধারণা দিবে এটিআরের কী অবস্থা, পার্সেন্টাইলের কী অবস্থা, রেজিমের কী অবস্থা। তো রেজিমের এখানে নর্মাল পিরিয়ড চলতেছে, সে নর্মাল দেখাচ্ছে। যদি অন্য কিছু দেখায় সেটা ব্রেকআউট হলে ব্রেকআউট দেখাবে, অন্য আরও যে অপশনগুলো আছে সেগুলো দেখাবে। এরপরে আছে সাপোর্ট বক্স এবং রেজিস্ট্যান্স বক্স। সাপোর্ট কততে আছে, এই সাপোর্টটার বক্সের এটা টপ রেট, এটা বটম রেট। তো এটা টপ রেটটা হচ্ছে এই লাইনটার প্রাইস, আর বটমটা হচ্ছে এই নিচের লাইনটার প্রাইস। তাহলে এই দুইটা প্রাইস এখানে দুটোটা শো করতেছে, আপনি এখানে দেখতে পাচ্ছেন। তো আপনি এখানে এটা যদি বাই লিমিটে থাকে বাই দেখাবে, বাই লিমিটে থাকলে বাই দেখাবে, এটা সেল লিমিট হলে এটা সেল লিমিট, এটা এখানে দেখাচ্ছে, বলতেছে এটা বাই লিমিট, এটাও বাই লিমিট, অর্থাৎ এটাও বাই লিমিট, এটাও বাই লিমিট। ঠিক সেমভাবে এটা উপরের সেল লিমিট, এটাও সেল লিমিট, এটাও সেল লিমিট, এই উপরেরটা এই নিচেরটা। এই গেল মার্কেট ইনফরমেশন। এরপরে আসেন ট্রেড সেটিং। ট্রেড সেটিংয়ে আপনি এখানে ক্লিক করে ছোট বড় আপনার লট কমাইতে বাড়াইতে পারবেন। আপনি এখানে ক্লিক করে করে আপনি শুধুমাত্র খুব সহজে আপনি বাড়াইতে পারবেন, কমাইতে পারবেন। এটা একেবারে সহজভাবে আপনি ইনপুটে না গিয়ে এখান থেকে লটটা ঠিক করতে পারবেন। আর যদি আপনি এখানে অটো ঠিক করে দেন তাহলে এটা অফ হয়ে যাবে, সে অটো ট্রেড নেবে। তাহলে এখানে আপনাকে আর কমানো বাড়ানো এটা আর করতে হবে না। এই গেল ট্রেড সেটিংয়ের বিষয়। এটা 24 আওয়ার, এটা এখানে এক্সপায়ার ডেট শো করবে যদি আপনি ট্রেড লিমিট বা সেল লিমিট বা বাই লিমিট এখানে বসান। এরপরে আছে টিপি এচএল। আপনি টিপি কত বসিয়েছেন, এসএল কত বসিয়েছেন, এটা এখানে ঠিক করতে পারবেন। যদি আপনার এটা ঠিক করতে হয় আপনি ইনপুটে গিয়ে সেট করে দিবেন, আর এখানে এটা সেট করার প্রয়োজন নেই, এটা অটো সেট হবে। আপনি যখন এখানে ট্রেড বসিয়ে এই এসএল উপরে নিচে করবেন তখন এটা সে দেখাবে কত এক্সে গেছে, কত এক্সে উপরে আছে, কত এক্সে নিচে আছে। এটা হলো এসএলটিপির বিষয়। এরপরে আসে টার্লিং স্টপ। টার্লিং স্টপ আপনি ইনপুটে গিয়ে অন করতে চাইলে অন করবেন, এখানে অন আছে আমি অন দিছি, আপনি অফ করে দিলে ওখানে গিয়ে অফ করে দিবেন। এখানে করার কিছু দরকার নেই, যেহেতু এখান থেকে আপনি সেট করছেন। অর্থাৎ এটা দেখাবে যে এখানে আপনি সহজে বুঝে নিতে পারবেন যে এখানে এটা চালু আছে কি না, এই বার্তাটা আপনি এখানে এই এক ক্লিক করে এখানে দেখে নিতে পারবেন। এটা গেল টার্লিং স্টপ। এরপরে আছে স্ট্র্যাটেজি। স্ট্র্যাটেজি এখন কী কী চালু আছে এটা এখানে দেখাচ্ছে। এখন সে মেন রিভার্সনে আছে, ব্রেকআউটে আছে। তো মেন রিভার্সন চলতেছে, এখান থেকে যদি ব্রেকআউট হয় নিচে যায় তাহলে সেটা ব্রেকআউট বলবে, আর যদি উপরে যায় তাহলে এটা মেন রিভার্সন, এখান থেকে আবার এখানে যাচ্ছে মেন রিভার্সন। এটাই বোঝাচ্ছে, এটা স্ট্র্যাটেজির বিষয়। এটা আপনাদের অত বিস্তারিত বুঝতে বা জানারও প্রয়োজন নেই। শুধু কোন অবস্থায় আছে এখন কোন অবস্থায় আছে, এখন বর্তমান
লাইভ ট্রেড অবস্থায় সেটা কোন অবস্থায় আছে সেটা এখানে বোঝাচ্ছে। তো এই বিষয়টা এখানে আর কিচ্ছু করার আপনার প্রয়োজন মনে করছি না। এরপরে আছে টাইম ফিল্টার। টাইম ফিল্টার আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আপনার যখন ইচ্ছে তখন এটা এখানে দেওয়া আছে ইন সেশনে আছে। তো ইন সেশনে থাকা অবস্থায় আপনি যে কোনো সেশনে আপনি ট্রেড নিতে পারবেন। আর যদি আপনি নির্দিষ্ট টাইম ঠিক করে দেন তাহলে ওই টাইম অনুযায়ী আপনি ট্রেড নিতে পারবেন, বা অটোতে দিলে ওই টাইম অনুযায়ী সে ট্রেড নিবে, এর বাইরে সে ট্রেড নিবে না। এরপরে আছে পজিশন ম্যানেজ। তো পজিশন ম্যানেজে ওই যে বলছিলাম অটোতে হলে 1 করে দিবেন আর ম্যানুয়ালে হলে 5। ওইটা আমি ওখানে সেট করে দিয়েছি, সেটা এখানে শো করতেছে, অর্থাৎ 5/1। পেন্ডিংয়ে 5টা থাকবে আর ম্যাক্সিমাম অটো ট্রেডে সে 1টা করে ট্রেড নিবে। এরপরে আছে ওপেন পজিশন। আপনি এখানে যখন ট্রেড নেবেন কয়টা পজিশন ওপেন আছে কয়টা পজিশন ওপেন নাই সেটা এখানে দেখাবে। এখন আমি একটা ট্রেডও নিই নেই, সুতরাং এখানে কোনো পজিশন দেখাচ্ছে না। তো আমি একটা পজিশন এখানে নিয়ে দেখাচ্ছি। এটা আমি ক্লিক ট্রেডিংয়ে অন করে দিলাম। অন করে দিয়ে আমি এখানে বাই ট্রেড নিলাম একটা। এখানে বাই ট্রেড নেওয়ার পরে যেহেতু এটা ট্রেডটা এখনও নেওয়া হয় নাই, ট্রেড নিলে তাহলে সে এখানে কাউন্ট করে দেখাবে যে একটা ট্রেড চালু আছে। তো এটা আমি আবার এখানে এসে ক্যান্সেল করে দিলাম, বা বাই লিমিটটা ডিলিট করে দিলাম, ক্লোজ করে দিলাম। এরপরে আছে ওপেন পজিশন গেল। এরপর আছে পেন্ডিং অর্ডার। আমি যদি এখানে পেন্ডিং অর্ডার বসায় রাখি, এইটার কথা বলছিলাম, আমি এখানে পেন্ডিং অর্ডার বসালে এখানে পেন্ডিং অর্ডার সে বাই লিমিট সেল লিমিট শো করবে। এই যে আমি একটা বাই লিমিট বসাইছি, সে একটা শো করতেছে। আমি যদি এখানে সেল লিমিট আর একটা এখানে সেল লিমিট বসাই রাখি তাহলে একটা সেল লিমিট দেখাচ্ছে, তাহলে একটা বাই লিমিট একটা সেল লিমিট, তাহলে এখানে এই জিনিসটা দেখাবে আপনাকে। আর যদি সবগুলো আমি ক্যান্সেল করে দিই তাহলে আমি অল ডিলিট দিলাম, সবগুলো ক্যান্সেল হয়ে যাবে, বাস শেষ। এরপরে আছে একেবারে সর্বনিম্ন আপনি সরাসরি বাই নিতে পারবেন। এটা হচ্ছে অ্যাকশন। এই অ্যাকশনসে বাই সেল ক্লোজ অল আপনি সবগুলো একসাথে মানে ক্লোজ করে দিতে পারবেন। যদি আপনার ট্রেড চালু থাকে সবগুলো একসাথে আপনি প্রফিট থাকবে একসাথে ক্লোজ করে দিয়ে বেরিয়ে যেতে পারবেন। এরপরে বাই লিমিট সেল লিমিট ডিলিট সবগুলো লিমিট আপনি, এটা আমি একটু আগেও দেখাইছি, এটা বসিয়ে আপনার ভালো না লাগলে ওগুলো ডিলিট করে দিয়ে ক্লোজ করে দিবেন। এরপর আছে মুভ অল টু ব্রেক হেভেন। আপনার যদি বাই সেল সবগুলো ট্রেড নেওয়া থাকে, আপনি প্রফিটে আছেন অথবা প্রফিটে নাও থাকেন, যখন এটা অটোতে দেবেন সে ব্রেক হেভেন, এই ব্রেক হেভেন সম্পর্কে আপনাকে ধারণা দেওয়ার বিষয় নেই। ব্রেক হেভেন সম্পর্কে আপনি অনেক ভিডিও আছে ইউটিউবে, ওগুলো জেনে নেবেন। ব্রেক হেভেন একসাথে সবগুলো ট্রেড ক্লোজ করে প্রফিটে সে বেরিয়ে যাবে, এ হচ্ছে বিষয়। এটা অনেকটা টার্লিং স্টপের মতো। তো টার্লিং স্টপ ব্রেক হেভেন এগুলো সম্পর্কে অনেক ভিডিও আছে, আপনারা জেনে নেবেন। এই দুইটা অনেকেই ব্যবহার করে সুবিধার জন্য, প্রফিট নিয়ে বেরিয়ে যাওয়ার জন্য দ্রুত। তো এগুলো প্রয়োজন আছে বিধায় আমি এখানে রাখছি, আপনার প্রয়োজন না হলে আপনি ইউজ করবেন না। এখানে ইনপুটে আপনি গিয়ে ফলস করে রাখবেন, ব্যবহার করবেন না, অন ট্রু করে দিবেন, ব্যবহার করবেন, এটা আপনার বিষয়। তো এই টুলসটা আমি তৈরি করেছি, আপনারা দেখবেন। এটার ব্যবহারগুলো আমি আপনাদেরকে দেখিয়ে দিলাম, খুব সহজ এবং খুব ঝামেলামুক্ত। আপনি চার্টে সবগুলো একসাথে দেখবেন, বুঝবেন, সেই অনুযায়ী ট্রেড নেবেন এবং ভালো প্রফিট করার জন্য আমি আশা করি এই টুলসটা তৈরি করেছি। আমি নিজেও ব্যবহার করি, আপনারাও ব্যবহার করবেন, দেখবেন, বুঝবেন এবং প্রথমে এটা আপনারা ডেমোতে প্র্যাকটিস করবেন।
ভালো মতো আত্মস্থ করবেন। আত্মস্থ করে একটা জিনিস করা ভালো আমি মনে করি। আপনি হঠাৎ করে না বুঝে না জেনে যে কোনো টুলস, এটা আরএসআই হোক, এটা অ্যাস্ট্রোস্টিক্স হোক অথবা এমএসিডি হোক, এগুলোর বেলায় যে এরকম ঠিক আমার টুলসটাও আপনি আগে জানবেন, এটার ব্যবহারটা জানবেন, এবার ব্যবহারটা বুঝবেন, অটোটাও বুঝবেন, ম্যানুয়ালটাও বুঝবেন, ক্লিকটাও বুঝবেন, সবগুলো বুঝে আপনি ব্যবহার করবেন। তো সর্বশেষ আর কিছু বললাম না, আপনি এখানে ক্লিক করে এটা ক্লোজ করে দিতে পারেন। ক্লোজ করে দিয়ে আপনি আবার এটাকে চালু করতে পারেন। এখানে ক্লিক করলে সেটা চালু হবে, আবার এখানে ক্লোজ করলে সেটাও চলে যাবে। অর্থাৎ আপনার নিট অ্যান্ড ক্লিন থাকবে আপনার পুরা চার্টটা আপনার নিট অ্যান্ড ক্লিন থাকবে, পরিষ্কার থাকবে, কোনো ঝামেলা থাকবে না। এখানে আপনার যখন ইচ্ছে তখন আপনি ব্যবহার করবেন। তবে সবাইকে আমি অনুরোধ করব এটা 1 আওয়ার টাইম ফ্রেমে ব্যবহার করার জন্য। 1 আওয়ার হচ্ছে ইন্টারন্যাশনাল মাস্টার এবং রেগুলার ইউজেবল একটা টাইম পিরিয়ড আমার জানা মতো। এটা আপনারা আপনাদের মতো জানবেন। তো আমার পরামর্শ হচ্ছে আপনারা 1 আওয়ার ট্রেডিং 1 আওয়ার টাইম ফ্রেম ইউজ করে আপনারা আমার এই টুলসটা ব্যবহার করবেন। 15 আওয়ারও পারবেন আপনি যদি ভালো এক্সপার্ট হন। 15 M50 15 মিনিটের টাইম ফ্রেমও আপনি ইউজ করে এটা ভালো লাভ করতে পারবেন। তো আজকে এটুকুই, সবাইকে ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ফরেক্সের সাথে থাকবেন। আসসালামু আলাইকুম।